কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে করব একটা কন্টিনেন্টাল রেসিপি যেটার নাম ক্রিমি হোয়াইট সস চিকেন। এটা ডিনারের জন্য খুব কুইক একটা রেসিপি। চলুন শুরু করি। আমি 750 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে ম্যারিনেট করার আগে আমি চিকেন ব্রেস্টটার গায়ে একটু ছুরি দিয়ে কেটে দেব। তার ফলে মশলাগুলো ভিতরে ভালো ঢুকবে। চিকেন ব্রেস্ট কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, আর এরকম কেটে দেওয়ার ফলে আরও তাড়াতাড়ি কুকড হয়ে যাবে। তাই কেটে দেওয়াটা তাড়াতাড়ি রান্না করার আরেকটা প্রয়োজনীয় কারণ। এখন চিকেন ব্রেস্টগুলোকে আমি একটা বোলে তুলে নিয়ে একটা হালকা ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি 50 গ্রাম মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দেব। তারপর স্বাদ অনুযায়ী এখানে নুন দেব। নুনটা আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর একটা লেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি রস করে নিচ্ছি। তার সাথে দিলাম 1 টিস্পুন থিসিম আর 1 টিস্পুন পার্সলে। ঝালের জন্যে আমি এখানে চিলি ফ্লেকটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেকের পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এইভাবে ম্যারিনেশনের পর 10 মিনিট রেখে দেব। তারপর বেকিংয়ের জন্য আমি একটা বেকিং ট্রেতে ফয়েল র্যাপ করে নেব। যাদের ওভেন নেই, মানে কুকিং ওভেন যাদের নেই, তারা এই কাজটা গ্রিল প্যানেও করতে পারেন। গ্রিল প্যানে একটু বাটার ফেলে চিকেন ব্রেস্টগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখন আমি ফয়েলের উপর বাটার মাখিয়ে নিচ্ছি বেকিংয়ের জন্য। এবার চিকেন ব্রেস্টগুলোকে ফয়েলের উপর সাজিয়ে আমি 20 মিনিটের জন্য বেক করতে দেব। তাহলে আবার 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট আমাদের হয়ে গেছে। 20 মিনিট পর চিকেনটা বেক হয়ে এরকম দেখতে হয়েছে। এরপর আমি কিছুটা ব্রোকলি কেটে নিয়ে নুন দিয়ে ভাপ দিয়ে নেব। ওই 5-7 মিনিট মতো ভাপ দিলেই হবে। 5-7 মিনিট ভাপ দেওয়া হয়ে গেলে একটু জল ঝরিয়ে নিয়ে কড়াইতে 2 টেবিল চামচ বাটার দিয়ে ব্রোকলিগুলোকে একটু টস করে নেব। এই সময় বাটারটা খুব গরম করে নেব প্রথমে। তারপর ব্রোকলি দেওয়ার পর গ্যাসটা সিম করতে 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 গ্যাসটাকে কমিয়ে তারপর ব্রোকলিগুলোকে ভাজবো। ব্রোকলিগুলোর যেন কালার চেঞ্জ না হয়। ভাজার সময় প্রয়োজন মনে করলে একটু নুন দিয়ে চাপা দেবেন, তাতে ব্রোকলিগুলো সেদ্ধও হবে তাড়াতাড়ি আর ব্রোকলিগুলোর কালারও পরিবর্তন হবে না। ব্রোকলিগুলো নরম হয়ে গেলে ব্রোকলিগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বাটারটাকে গলাবো। বাটার থেকে যেন ধোঁয়া বের না হয়। বাটার গলে গেলে তার মধ্যে 2 টিস্পুন ময়দা দিয়ে দেব। ময়দা আর বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। তারপর স্বাদ অনুযায়ী একটু নুন দেব। বাটার আর ময়দাটা ঠিক এরকম মিশে গেলে এর মধ্যে একটু উষ্ণ গরম দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু বেশি ঠান্ডাও হবে না, আবার বেশি গরমও হবে না। হাত চুবিয়ে রাখলে গরম অনুভব হবে, ঠিক এরকম দুধ হবে। এরপর যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা এর মধ্যে মিশিয়ে দেব। চিকেনটা বের করার পর খেয়াল করে দেখবেন চিকেনের গা থেকে একটা স্টক বেরোবে। সেই স্টকটা কিন্তু এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর ব্রোকলিগুলোকে দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব।
এরপর বেক করা চিকেন ব্রেস্টগুলোকে একটু সসের মধ্যে দিয়ে চিকেন ব্রেস্টগুলোকে এপিট ওপিট করে একটু সসের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেন ব্রেস্টগুলোকে সসের সাথে মাখানো হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে উপর দিয়ে একটু থিসিম ছড়িয়ে সঙ্গে সঙ্গে প্লেটে সার্ভ করে নেব, নয়তো কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।